কি হয়েছে অরুণদা? আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়োদুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি সেই মহিলার নাম দুর্গা আর তার দুই মেয়ের নাম পূজা আর চাঁদা। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো। এই চলো না আমরা দুজনে একটু নাচ করি। কি? ওসব নাচ ফাচ আমার দ্বারা হবে না, তুমি চাইলে অন্য কিছু করিয়ে নাও। তাহলে আমাকে 20,000 টাকা দাও না, আমি একটু শপিং করব। ও চাচি, 18 বছরের কম মাইয়া গো যদি বিয়া দেওয়া হয় তাহলে বাড়িতে পুলিশ আইসা বিয়া ভাঙ্গা দেয়, তাই না? তাহলে যেই মাইয়া গুলার 18 বছর পার হয়ে 30 বছর হয়ে যায় বিয়া হয় না, পুলিশ আইসা ওগো বিয়া দিয়ে দেয় নাকি? এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি? ঝগড়া করি নাই, তোমার মা আমাকে অভিশাপ দিছে। মা তোমার অভিশাপ দেবে কেন? কি হয়েছে একটু খুলে বলো তো। মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও, আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। তাই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। জান, একটু বাজারে যাও না। কেন, কি হয়েছে? আমার না প্রচুর বুকটা জ্বালাপোড়া করতেছে গো। কি বলো, কখন থেকে? আরে আর বললো না, সকালবেলা পাশের ভাবির বাসায় গেছি, দেখি ভাবি 20,000 টাকার একটা লেহেঙ্গা কিনছে। তারপর থেকে শুধু আমার বুকটা এরকম জ্বালাপোড়া করতেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই তোমার গবেষণা করা হইছে? হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। বুঝছো চাচি, আমি যত সুন্দর ছবি ফেসবুকে আপলোড দেই, যত সুন্দর ভিডিও আপলোড দেই, আমার আত্মীয় স্বজনরা জীবনেও তো এখানে লাইক কমেন্ট করবো না। কে না, আমার আত্মীয় স্বজনরা মনে করো একটা লাইক কমেন্টে মনে হয় আমি বড় লোক হয়ে যামগা। ভালো বড় জামাইয়ের লোকে কার্য করে না, ভালো বড় জামাই থেকে টেয়া খুঁজে না, ভালো বড় জামাইয়ের লোকে মিশা কথা কয় না, ভালো বড় শপিং এ যায় না, আর এরকম ভালো বউ পৃথিবীতে পাওয়াও যায় না। তো যেটা আছে এটা লইয়া ভালো থাকো, বেশি কথা কইলে এটাও থাকতো না। কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।